আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো দুইটা দেশ সম্পর্কে। কানাডার বর্তমানে ভিজিট ভিসা খুব দ্রুত চলে আসে, কতদিন সময় লাগে এ বিষয়ে কিছু আলোচনা করব। কি কারণে খুব দ্রুত আসে সে বিষয়ে সম্পূর্ণ আলোচনাটা করব। আর যারা ইউএসএ ভিসা জমা করতে ভয় পাচ্ছেন, তাদের প্রোফাইল ভালো আছে এ ব্যাপারে কিছু আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। আপনার যেমন একটু উপকার হতে যাচ্ছে, আপনার পার্শ্ববর্তী ভাইয়ের একটু হয়তো উপকার হবে। তো একটু লাইক এবং শেয়ার করে যান ভিডিওটা। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, প্রথমে আমি কানাডা সম্পর্কে আলোচনা করি। কানাডার ভিসা হচ্ছে, বর্তমান পরিস্থিতিটা হচ্ছে এমন যে আপনার খুবই দ্রুত সময়ে আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন। বিগত দিনে অনেকেই 7 মাস, 8 মাস, 9 মাস হয়ে গেছে রেজাল্ট পাচ্ছেন না। কারো বছরও হতে যাচ্ছে, এখন পর্যন্ত রেজাল্ট আসতেছে না। রেজাল্ট না আসার কারণটা হচ্ছে, বিশাল বড় একটা কারণ হচ্ছে আপনাদের যে ফাইলটা, যেখানে আপনি আপনার মতো করে সাজাতে পারেন নাই, বা আপনি যেভাবে ভিসা অফিসার চাচ্ছে সেভাবে দিতে পারেন নাই। আপনার মন গড়াভাবে একটা অ্যাপ্লিকেশন করেছেন বা কাভার লেটারে লিখেছেন বা তথ্য দিয়েছেন। এই বিষয়টাই যে অনেক সময় কি হয়, এই ফাইলগুলো দেখে ভিসা অফিসার যখনই তার পছন্দ মতো হয় না, রিকোয়ারমেন্ট মতো হয় না, তখনই করে কি ওটা একটা স্টক ফাইলে থাকে, যে ওটা সময় পরীক্ষিতে আপনাদেরকে আস্তে আস্তে রেজাল্টটা দিবে। এবং যেই ফাইলের হচ্ছে একদমই মানে প্রপারলি আওয়ে যে নিয়মটা আছে, নিয়মের মধ্যে আপনার সাবমিশনটা করা হয়েছিল, সম্পূর্ণ যথাযথ ডকুমেন্টসগুলি খুবই ক্লিয়ার ছিল বা স্পষ্ট ছিল, সেই ডকুমেন্টসগুলি কিন্তু ভিসাগুলো আপনারা রেজাল্ট খুবই দ্রুত পেয়ে গেছেন। তবে এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে, আপনাদের যারা ভিসা আবেদন করতেছেন, যাদের প্রপারলি অরিজিনালভাবে ডকুমেন্টস দিয়ে বা সব কিছু তথ্য সত্য দিয়ে যারা লিগ্যালভাবে আবেদন করতে পারছেন, তাদের কিন্তু রেজাল্ট খুবই দ্রুতভাবে আসে। আমি আমার হাত থেকে যে কটা রেজাল্ট আমি পেয়েছি খুব দ্রুত, মানে প্রপার ওয়ে, যেটা নিয়ম মতো, আমি একজন সাবেক অ্যাম্বাসিতে জব করা একজন মানুষ, মানে তাও 10 বছরের অভিজ্ঞতা অর্জন করেছিলাম সেখানে। তো সেই জন্য যেভাবে যে হাতে আমার হাত দিয়ে আমি যে কয়টা ফাইলেই জমা করেছি, আমার 18 দিন, 19 দিন, 20 দিন, 1 মাস গেছে একটা ফাইলে, রিপুইস ফাইলের সম্পর্কে যেগুলো রিপুইস ফাইল আমি জমা দিয়েছি, 1 মাস গেছে। বাকিটা 17-18 দিনই আমি প্রত্যেকটা রেজাল্ট পেয়েছি। তো যেহেতু আমি আমার এই রেজাল্টগুলো খুব দ্রুতভাবে পেয়েছি, আশা করি যে এইভাবে সবাই যদি মানে প্রপার ওয়ে সাবমিশনটা করা হয়, সঠিক ডকুমেন্টস দিয়ে করা হয়, তাহলে মনে হয় সবারটাই এইভাবে দ্রুতভাবে চলে আসবে। এখন যাদের আটকা আছে, এখনও পাচ্ছেন না, তো এদের করণীয় কি? এদের কিছুই করণীয় নেই। অনেকেই প্রশ্ন করেন, ভাই আমি বায়োমেট্রিক দিয়েছি তো এতদিন হয়েছে 6 মাস হয়েছে, 8 মাস হয়েছে, বছর হয়েছে, এখনও পাচ্ছি না রেজাল্ট। তাদের কি করণীয় আছে? বারবার একই প্রশ্ন আমাকে করে থাকেন। আমি বলি, তাদের জন্য কিছু করণীয় নাই ভাই। এখন আপনি ধৈর্য ধরা ছাড়া, ওয়েট করা ছাড়া আপনার কিছু করণীয় নাই। কেন, কি করবেন আপনি? নতুন করে অ্যাপিল করবেন বা আবেদন করবেন? কোনো সুযোগ নাই, কারণ ওখান থেকে আপনার রেজাল্টটা এখনও দিচ্ছে না। আপনারা যে ভিসা দিবে বা দিবে না, এই রেজাল্ট আপনি এখনও পাননি। তো যেহেতু আপনি এখনও পাননি, আপনার কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো কিছুই করতে পারতেছেন না। আপনি বরঞ্চ পারেন একটা মেল করতে, যে যদি আপনার কোনো রকম মানে অনেক দিন হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু আইআরসিসিতে একটা মেল করতে পারেন। সেই মেইলে আপনি আপনার প্রবলেমটা জানাতে পারেন, যে আমি এত তারিখে থেকে এই অ্যাপ্লিকেশনটা করেছিলাম, আমার যে চাকরিটা করি বা আমি যে বিজনেস করি, যে সময়টা আমার হাতে ছিল সেই সময়টা যাওয়ার জন্য আমি প্রিপারেশনে ছিলাম, তো কেন বা লেট হচ্ছে, বা আমি একটু রেজাল্টটা পেতে চাচ্ছি, এই ধরনের একটা মেল আপনি ইচ্ছা করলে করতে পারেন। সেটার যদি দীর্ঘদিন হয়ে গেছে, সেটাই অ্যাকসেপ্টেবল হবে, যে অনেক দিন হয়ে গেছে যাদের, তারা করতে পারেন, সে করে কিন্তু সে খবরটা নিতে পারেন। বাট আদারওয়াইজ 2-3 মাস হয়েছে বা 4 মাস হয়েছে, তাদের জন্য আমি বলবো যে মেল ঠেল করে আপনারা আরও বেশি রাগান্বিত করাটা ঠিক হবে না। কারণ একটা ভিসা অফিসার এমনিতেই আপনি ভুল তথ্য দিয়ে, ভুল ডকুমেন্টস দিয়ে, ফেক ডকুমেন্টস দিয়ে আবেদন করেছেন, তার কাছে ধরা পড়েছে, সেজন্য কিন্তু আপনারটা ডাস্টবিনের মতোই পড়ে আসে একটা সাইটে। তো সেই জন্য তারা ওইটা পরীক্ষিতভাবে পরে দেবে, যাদের ফাইলগুলো ভালো আছে দেখে এইগুলি আপনাদেরকে দিয়ে দিচ্ছে রেজাল্ট। কারণ তাদেরকেও একটা বোঝার ব্যাপার আছে ভাই, একটা অনেকগুলি কাগজ হয় একটা ফাইলে।
তো এই কাগজগুলি একটা ভিসা অফিসারের সম্পূর্ণ কাগজগুলি পড়ার সময় বা সুযোগ নাই। তারা 3 থেকে 4টা জায়গা দেখে সেই জায়গা দেখেই তারা কিন্তু ভিসাগুলো খুবই দিয়ে দেয়। 5 থেকে 6 মিনিট বা 4 মিনিট, 2 মিনিট, 3 মিনিট একটা ফাইল দেখে। এর বেশি সময় তাদের হাতে থাকেও না, দিতেও পারে না সময়টা। কেন, লক্ষ লক্ষ মানুষ অ্যাপ্লিকেন্ট করেন, আইআরসিসি সবগুলো দেখেন। শুধু যে বাংলাদেশ থেকে তা না, বিভিন্ন দেশ থেকে কিন্তু এই অ্যাপ্লিকেন্টটা করেন, সেটা কিন্তু আইআরসিসি ডিপার্টমেন্টটা কিন্তু দেখে সে কানাডাতে বসে। তো তারা দেখে কিন্তু বিভিন্ন জায়গায় ভাগ ভাগ করে তারপর কিন্তু বিভিন্ন দেশেরটা ওইভাবে রেজাল্টগুলো দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে বলবো যে আপনাদের কোনো কিছুই যাদের লেট হচ্ছে তাদের করণীয় নয়, একদম শর্ট টাইমের যারা, আর যারা লং টাইম হয়েছে তাদেরকে তো পরামর্শ দিয়েই দিয়েছি। এই ভিডিওটা শুনলে হয়তো বা তাদের উপকারিতা আসতে পারে বা আমাকে এই প্রশ্ন নাও করতে হতে পারে। হ্যাঁ, আর এখন আমি কথা বলবো ইউএসএ সম্পর্কে। ইউএসএ বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে এই আগস্টের 21 তারিখ পর্যন্ত পুরা ধরনের কোনো ধরনের ফ্লোর বা ডেট বন্ধ আছে। কেউ এই মুহূর্তে টোটালি একদম তাদের ওয়েবসাইট বন্ধ এখন, এই মুহূর্তে কোনো ধরনের ডেট পাওয়া যাচ্ছে না বা সুযোগও নাই কোনো। তো 21 তারিখের পরে নাগাদ হয়তো বা আপনারা নিতে পারেন সেই ডেটটা বা ছাড়তে পারে, বা এ ধরনের একটা সংকেত ওয়েবসাইটে পাওয়া গেছে বা দিচ্ছে, তারা দিয়ে রাখছে। ইউএস যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু 21 তারিখ পর্যন্ত তাদের হোল্ডিংয়ে আছে। তার পরবর্তী কার্যক্রম কি হবে সেটা কিন্তু তারা জানায় না। এরা কিন্তু একদমই হচ্ছে কি, ইউএস বলতে হচ্ছে তাদের মন গড়া মতো, তাদের ইচ্ছা মতোই কিন্তু ডেট ছাড়ে। এটা কোনো ধরনের ক্লায়েন্টের ইচ্ছা বা কোনো দেশের ইচ্ছাই কিন্তু তারা ভিসার ক্লায়েন্ট ছাড়ে না। তো পরিপ্রেক্ষিত হচ্ছে যারা অনেক মূলত যারা দূর দিয়ে ঘুরে পুরে বা বিভিন্ন দেশ থেকে ঘুরে পুরে ইউএসএ যেতে চাচ্ছেন, তাদের জন্যই আমি ভিডিওটা উপকারের জন্য বানাচ্ছি। দেখুন, সঠিক ওয়ে কিন্তু ইউএসএ ভিসা পাওয়া যায় যদি আপনি ডেটটা অ্যাপ্লিকেশন করে টাকাটা জমা করে ব্যাংকের, তারপরে যদি আপনি সেই ডেটটা নিতে পারেন, তাহলে যে B1 B2 যে ভিসাটা, ক্যাটাগরি ভিসাটা কিন্তু যদি আপনার হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কিন্তু কপালটা ভালো। বা ওই যে দূর দূরান্ত থেকে ঘুরে পুরে যাওয়া 20 লাখ 25 লাখ টাকা খরচ করে, এটার সাপোর্ট আমি দিব না। আমি সবসময় বলবো যে আপনি লিগ্যাল হয়ে কিন্তু ইউএসএর ভিসা দেওয়া যায়। দেখেন, ইউএসের ভিসায় কিন্তু বেশি না, সামান্য 30 সেকেন্ড বা 1 মিনিটের ভিতরে আপনাকে কোশ্চেন করেই তারা সিদ্ধান্ত নিয়ে নেয়, তারা আপনাদেরকে ভিসাটা দিয়ে দেয়। তো এই ইউএস ভিসার জন্য যারা আবেদন করেছেন, যাদের ইন্টারভিউ ডেট আছে, তারা হয়তো বা আমার সাথে একটু হলেও পরামর্শ করতে পারেন। ইন্টারভিউতে যাওয়ার আগে আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে, বা আমার যে কোনো হয়তো ভিডিওর নিচে কমেন্ট করে হলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে হচ্ছে কি, আমি 3-4টা প্রশ্ন আপনাদেরকে শিখিয়ে দেবো যে তারা কোন ধরনের প্রশ্ন করতে চাচ্ছে আপনার বা আপনাকে করবে, এ ধরনের একটু নলেজ হলেও দিতে পারবো। তাহলে হয়তো আপনাদের উপকারে আসতে পারে। কারণ ইউএস ভিসা কিন্তু দেখেন, আমাদেরকে অনেকেই ভিতরে গেলে দেখা যাচ্ছে যে বলে যে ভাই আমার কোনো কিছু জিজ্ঞাসাই করে না, যাওয়ার আগেই আমাকে রিজেক্ট করে ফেলছে। এটা আসলে প্রবলেম হচ্ছে তার ফাইলটা যে সাবমিট করেছেন, সেই সাবমিটে কিন্তু অনেক বারবার লিখে দিয়েছেন, সেখানে আপনাকে যাওয়ার পরে তারা দেখে সেই জিনিসটা বিশ্বাসও আনতে পারে না বা আপনার সাথে ম্যাচ করে না। সেই জন্যই আপনাকে দেখেই সাথে সাথে কিন্তু আপনাকে রিজেক্ট করে দিচ্ছে। এটা কিন্তু আপনার প্রবলেম হচ্ছে আপনি যে ফাইলটা সাজিয়েছেন সেখানে। তো ওটাও আপনি বি কেয়ারফুল, ফাইলটা সুন্দর করে সাজাবেন। আপনার যে সত্য যে তথ্যগুলো আছে, আপনি সেই ব্যক্তি হিসাবেই কিন্তু সেই কথাগুলি বলবেন এবং কিছু বাড়িয়ে বলতে যাবেন না। সত্যটা বলবেন, সত্যটা বললে কিন্তু ওরা স্যাটিসফাই হয়, ওরা ভিসা দেওয়ার কিন্তু অ্যাগ্রিসি করে বা দিতে চায় ইউএস এম্বাসি। আর ইউএস এম্বাসির বিষয়টা হচ্ছে যে ওরা কিন্তু শর্ট প্রশ্নগুলো করে, যেই প্রশ্নগুলোর আপনারা হয়তো ভয় পান বা দুর্বলতা ভিতরে কাজ করে, বা ওখানে যাওয়ার পর নার্ভাস ফিল করেন যে কী না কি জিজ্ঞাসা করে, ওখানে গেলে কী না কি হয়। বা কিছুই না, পানির মতো একটু সাহস করে শুধু কথাটা বলবেন। আপনাকে হয়তো জিজ্ঞেস করবে কেন আপনি আমেরিকাতে যাবেন, বা আপনি কি করেন, বা আপনি কয়দিন আমেরিকাতে থাকবেন, কোন জায়গায় আমেরিকাতে যাবেন, আপনার আমেরিকায় কেউ আছে কি না, এই ধরনের তথ্যগুলোই আপনার কাছে জানতে চায়। এরা বাড়তি কোনো কিছু আপনার জায়গা জমিন হিস্ট্রি দলিল পত্র কোনো কিছু নিয়ে কথা বলতে তারা চাচ্ছে না বা চায় না, আগ্রহ নাই। শুধু আপনি কেন যাবেন, কি কোথায় যাবেন, কয়দিন থাকবেন, এই বিষয়ে কিছু আলোচনা করে ভাই, অন্য কোনো কিছু নিয়ে আলোচনা তারা করে না। এবং আপনি যা ওখানে লিখেছেন তার ভিতর থেকেই আপনাকে কিন্তু প্রশ্ন করবে, বাইরের থেকেও একটা প্রশ্নও করবে না। অনেক সময় অনেকে কন যে ভাই বাইরের থেকে প্রশ্ন করে, নো নেভার, এটা আমি বিশ্বাস করব না। এটা আপনাদের টোটালি একটা ভুল তথ্য, ভুল জানা। শুধু আপনি যা লিখেছেন ডকুমেন্টসে সেই দিক থেকেই ফর্মে, সেখান থেকেই আপনাকে খুঁজে প্রশ্নটা করবে। তো এই হচ্ছে ইউএস এম্বাসির বিষয়টা। আর আমি যে ভিডিওটা বানাচ্ছি এইটার জন্য যে ইউএস এম্বাসি এখন বর্তমানে বন্ধ আছে, কোনো ডেট পাওয়া যাচ্ছে না 21 তারিখ পর্যন্ত। তো ওয়েট করেন, তো সবাই ইনশাল্লাহ ডেটটা খুলে দিলে সবাই আবার ডেট পাবেন। যারা
ইন্টারভিউ দিতে যাবেন, প্রিপারেশনটা এখনই নেন বা কিছু শেখার চেষ্টা করেন। ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারভিউটার মাধ্যমেই আপনার ইউএস ভিসা হয়, কোনো ধরনের ডকুমেন্টসের উপরে ভিসা হয় না। এই কথাটা মাথায় রেখে সবাই প্রিপারেশন নিতে থাকেন এবং ইন্টারভিউটা কীভাবে হয় বা ভালো যারা বিশেষজ্ঞ আছে, যারা ইন্টারভিউ সম্পর্কে জানে, কী ধরনের তথ্য জিজ্ঞেস করতে পারে, তাদের সাথে একটু পরামর্শ করে আলোচনা করে নিজেকে প্রিপারেশন করে তোলে নেন, নিজেকে সুন্দর করে তোলে প্রেজেন্ট করবেন ওখানে, তাহলে দেখবেন ভিসাটা পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।